হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন দুপুর 11:30 বাজতে যায় এখান থেকে। আর এই দেখো ওকে, আর ও এখন যা দুষ্টু হয়েছে সে তো ধারণার বাইরে। চোখের নিমিষে মুখে কী সব ভরে নেয়, আর বলার বাইরে। বুঝতেই পারবে না তুমি কখন কি তুলে খেয়ে নেবে। এই সময়টাই এইরকম যায় যে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। দেখো এখনও দেখছে হাতের মধ্যে কী আছে। আরে মায়ের দিকে এই বেগুন কেটে নিয়েছে, আর মাছের সব আলু, তারপর একটু মশলা করে নেবে। মার বাজার থেকে আসা হয়ে গেছে। তো আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ওকে একটু উঠোনে ছেড়ে দিয়েছে, ও মায়ের কাছে যাচ্ছে। আর এই যে মা এখানে আলু লম্বা লম্বা করে একটু একটা টমেটো আর একটু আদা রসুন এইটো ও কেটে রেখে দিয়েছে। আর এই যে ওকে দেখো, ডাকো ডাকো ডাকো, দেখেছো? তুমি শ্যাম্পু করবে তো? তোমার আজকে শ্যাম্পুটা বার করে দেখাই শ্যাম্পু। যা মুখে নিচে টাওয়াল হয়ে গেল ঠান্ডা জল, গরম জল। দাঁড়া 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 দাঁড়াও, আমি এখানটা দাঁড়া দাঁড়া বাবারে, চ্যান মনে করে ফেলে দেওয়ার পর ছুড়ে গেলে দেখবি। ডিফিকাল্ট ব্যাপার শ্যাম্পু করাটা। ইজ মাই টাওয়াল গার্ল, মাই টাওয়াল গার্ল। আর এইখানে ওকে আমি স্নান করিয়ে লোশন ফোশন সব মাখিয়ে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। এই যে ছোট্ট ছোট্ট দুটো ঝুঁটি। আমার চুল বাঁধতে যেহেতু খুবই ভালো লাগে, তাই জন্য আমি চেষ্টা করি ও একটু দুটো ঝুঁটি বেঁধে রাখার। আর এখানেও ঘুমিয়ে পড়েছে, আর না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তাও ওকে আমি একটুখানি এখানে কাজল পরাবো। এই কাজলটা আমি ইউটিউবে অনেক দেখি, সবাই পরায়, তাই আজকে আমিও একটু ট্রাই করলাম। ওই বার্ডসগুলো দিয়ে জাস্ট এরকম ছোটো ছোটো একটু ফুল করে দেওয়া। সেরকম খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু যেহেতু আমি সবসময় ওকে ওই মাঝখানে বড় টিপটা পরাই, তো সেই জন্য মাঝখানটা পুরো হোয়াইট একটা স্পট পড়ে গেছে। তাই আমি ভাবছি দুদিন এরকম করেই রাখবো, যদি একটু স্পটটা দূর হয়। আর মাঝখানে ছোট্ট একটা টিপ পরিয়ে দেবো। আর এইখানে দেখো, ও যখন ঘুমিয়েছিল তখন আমি এই ভিডিওটা করেছি, যখন ওকে সব কাজল ফাজল পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখানে রান্না হয়েছে দেখো, এই যে মা এখানে এই যে মাছের তেলটা, বেগুন ফেগুন দিয়ে যে মাছের তেলটা করেছে ওইটা। আর এইটা হলো শাক, কলমি শাকটা। দুটো এক জায়গায় রেখেছে কারণ দুপুরেই খাওয়া হয়ে যাবে। মাছের বাটিতে ঝোলটা ধরেনি, বাবা কি গরম, তাই জন্য মা এটা আলাদা একটুখানি রেখেছে। আর এই যে মাছের ঝাল। আজকে মেনু আমাদের দুপুরে লাঞ্চ। আর এই যে সব আমি নিয়ে বসে পড়েছি, কারণ ও ঘুমাতে ঘুমাতে আমি খেয়ে নেবো। কারণ ও উঠলে, যেহেতু তোমাদের বললাম যে ও না খেয়েই ঘুমিয়ে পড়েছে, তাই ও ওঠার আগে আমি খেয়ে নিই, তারপরে ওকে আমি একটুখানি সময় নিয়ে খাওয়াতে পারবো। আর এখানে শাকটা খুবই ভালো হয়েছিল খেতে। কলমি শাক এমনিও টেস্টি হয়, আর এখানে মাছের তেলটাও খুব সুন্দর হয়েছিল। তোমাদের কোনোদিনও আমি এই তেলের চচ্চড়িটার রেসিপিটা দেখাবো ভালো করে, যে আমার শাশুড়ি কীভাবে করে। খুব সুন্দর লাগে খেতে। আর এই যে ও উঠে পড়েছে, ততক্ষণে আমার ওকেও একটুখানি খাইয়ে আমি একটু জল খাইয়ে দিলাম ওকে। মাঝখানে টিপটা তখন দিইনি, তাও মুখটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো। তারপরে এই মাঝখানে একটা টিপ পরাবো ছোট্ট, মা বলবে ওরমভাবে ভালো লাগে না, যেহেতু ও সবসময় বড় টিপ পরে থাকে। আর মা ওখানে ঘর মোছা হয়ে গেল মার, যেহেতু ওখানে বসে সবাই খেলাম ওকে। এখন আমি তারপরে, যেহেতু এখন ঘুম থেকে উঠেছে, ও তো এখন আর ঘুমাবে না, সে ঘুমাতে ঘুমাতে ওর সন্ধে। তাও আমি ওই বিছনা করা হয়ে, এই দেখো বিছনা করা হয়ে গেছে, মা বিছনা করে নিয়েছে। যেহেতু আমাদের এখানে এত মশা, বিকেলের পর থেকে আর থাকা যাবে না। দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়াও বলে
দেখি দেখি আবার ঘুমটাটা পড়। কোথায় বউ? বউয়ের মুখখানা দেখি একটু। ওরে বাবা, মালতী মাসি গো, পাচ্ছে বড় মাসি গো। এমন মাসি আমি চাইনি। আর ও যখন এরম ভাবে সেজে আমার মেয়ের সাথে দেখা করতে গেছে, ও রীতিমতো বিমিকে দেখে ভয় পেয়ে গেছে। ও একটুখানি কাঁদছিল, তারপরে এসে আবার ঠিক হয়ে গেছে, ওর বিমির সাথে খেলছিল। দেখো আমার ঘরে ঢুকে আমার মার জন্য গেট খুলে দিয়েছে গাইস। তারপর সবাই চলে যাওয়ার পরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে আর সকালবেলা মনে পড়লো যে তোমার দাদাভাই আমাকে একটা ওরিও বিস্কুট দিয়ে গেছিলো খাওয়ার জন্য। ওইটাই ঝুড়ির মধ্যেই রয়ে গেছে মেয়ের গাড়িতে। ওই ওরিও বিস্কুট আমি খেতেই ভুলে গেছি একদমই। আর যেহেতু সকালবেলা আমি এই বিস্কুট খাই না, বেশিরভাগ মেরি বিস্কুট খাই, তাই জন্য আমি একদম ভুলে গেছি খেতে। তো এখন এই বিস্কুটটাকে আমি খাবো, খেতে খেতে এখন বিছানা করব রাত্রিবেলা। আর এই দেখো এখন 11:30 বাজতে যায়, আমি এখন ওরিও বিস্কুট খাবো। আর ওরিও বিস্কুট খেতে খুব ভালোই লাগে। একবার আমি কেকও ট্রাই করেছিলাম ওরিও দিয়ে আর হ্যাপি হ্যাপি দিয়ে। আর এই যে এখানে আমার বিছানা হয়ে গেছে। আর এখন আমি বিছানাটা তো করে নিই, কারণ বিছানাটা করার সাথে সাথে আমি চেষ্টা করি ঘরটা একটু ঝাঁট দিয়েও দিতে। কারণ কী হয় বলো তো, এই পায়ে নিচের যে ধুলোটা থাকে সেটাই আবার পায়ে করে বিছানায় চলে যায়, তো বিছানাটা আবার ধুলো হয়ে যায়। বা সকালবেলা অতটা ইসে হয়, মানে কিরকির কিরকির করে বিছানাটা। তাই আমি চেষ্টা করি বিছানা করে একেবারে ঝেড়ে আমি একটু ঘরটাকেও ঝাড় দিই। এখন করে আমি এটাই বেশিরভাগ করি যে আমি ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিই, তারপরে ঘুমোতে যাই। আর এই যে এখানে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু সবাই আসে, এবার এতজন আমরা থাকি, সবাই গল্প গুজব করি, তাই একটু ধুলোটাও অনেকটা বেশিই হয়। তাই জন্য আমি চেষ্টা করি ঘরটা ঝাড় দিয়ে দিতে। তাহলে চলো ঘরটা ঝাড় দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা বলো ব্লগটা কেমন লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।